ফেসবুকে একটা ছবি লাইক করা থেকে শুরু করে বিকাশে টাকা পাঠানো কিংবা অ্যামাজনে শপিং করা, আপনি কি জানেন এই সব কিছুর পেছনে একটা কমন জিনিস কাজ করছে? সেটা হলো ডেটা। আর এই বিশাল ডেটা যেখানে যত্ন করে জমিয়ে রাখা হয়, সেটাই হলো ডেটাবেস। আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট হতে চান বা টেকনোলজির দুনিয়ায় নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে ডেটাবেস শেখা আপনার জন্য বাধ্যতামূলক। আর বর্তমান দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ওপেন সোর্স ডেটাবেস হলো পোস্টগ্রিসিকুয়েল। আজ থেকে আমরা শুরু করছি সম্পূর্ণ ফ্রি পোস্টগ্রিসিকুয়েল সিরিজ। আজ প্রথম দিন, আর আজ আমরা একদম শূন্য থেকে ডেটাবেসের মূল বিষয়গুলো পানির মতো সহজে শিখব। চলুন শুরু করা যাক। আজকে আমরা কি কি শিখব? আজকের ভিডিওতে আমরা কভার করব ডেটাবেস কি, ডিভিএমএস এবং আরডিভিএমএস এর মধ্যে পার্থক্য কি, সিকুয়েল কি এবং এটা কেন দরকার, পোস্টগ্রিসিকুয়েল কি এবং আমরা কেন অন্য কিছু বাদ দিয়ে এটাই শিখব, এবং সবশেষে দেখব আমাদের সবার পরিচিত এক্সেল থাকতে কেন আমরা পোস্টগ্রিসিকুয়েল ব্যবহার করব। আর হ্যাঁ, ভিডিওর শেষে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ কোশ্চেন থাকবে, যেটার উত্তর আপনাদের কমেন্টে দিতে হবে। সহজ ভাষায় ডেটাবেস হলো ডেটা বা তথ্য জমা রাখার একটা ডিজিটাল ঘর বা ব্যাংক। মনে করুন আপনার কাছে 10,000 মানুষের নাম, ফোন নাম্বার আর ঠিকানা আছে। আপনি যদি এগুলো একটা খাতায় বা এলোমেলো কাগজের টুকরোয় লিখে রাখেন, তবে দরকারের সময় নির্দিষ্ট একজনের নাম খুঁজে পেতে আপনার খবর হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই তথ্যগুলো একটা সিস্টেমেটিক উপায়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কম্পিউটারে রেখে দেন, যাতে মাত্র 1 সেকেন্ডে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়, পরিমার্জন করা যায়, তবে সেই গোছানো সিস্টেমটাকে আমরা বলবো ডেটাবেস। বিষয়টি আরেকটু সহজে বোঝার জন্য সেনাবাহিনীর একটা উদাহরণ দেওয়া যাক। একটা সেনা ক্যাম্পে হাজার হাজার সৈনিক থাকে, কিন্তু সেখানে হুট করে গিয়ে কোনো বিশৃঙ্খলা হয় না। কেন? কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট আইডি থাকে, তারা কোন রেজিমেন্টের, তাদের র্যাঙ্ক কি, সব কিছু একটা সুনির্দিষ্ট ফাইলে বা সিস্টেমে সাজানো থাকে। কমান্ডার চাইলেই 1 মিনিটে বের করে ফেলতে পারেন কোন সৈনিক কোথায় ডিউটি করছেন। এই যে সুশৃঙ্খলভাবে তথ্য সাজিয়ে রাখার আর্মি সিস্টেম, ডেটাবেসও ঠিক এভাবেই কম্পিউটারের ভেতরে কাজ করে। এবার আসা যাক ডিভিএমএস এ। ডিভিএমএস এর পূর্ণরূপ হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ধরুন ডেটাবেস হলো একটা বড় ব্যাংকের ভল্ট বা আলমারি, যেখানে সব টাকা অর্থাৎ ডেটা রাখা আছে। কিন্তু আপনি তো নিজে গিয়ে ভল্ট খুলে টাকা উলট পালট করতে পারবেন না। আপনার হয়ে এই কাজটা কে করে দেয়? ব্যাংকের ক্যাশিয়ার বা ম্যানেজার। ঠিক তেমনি ডেটাবেসে ডেটা রাখা, সেখান থেকে ডেটা খুঁজে বের করা, ডেটা ডিলিট করা বা আপডেট করার জন্য যে সফটওয়্যার বা ম্যানেজার কাজ করে, তাকেই বলা হয় ডিভিএমএস। সহজ কথায় ডিভিএমএস হলো ব্যবহারকারী, ইউজার এবং ডেটাবেসের মাঝখানের একটা সফটওয়্যার লেয়ার। উদাহরণ হিসেবে বলা যায় মাইসিকুয়েল, ওরাকল কিংবা আমাদের আজকের হিরো পোস্টগ্রিসিকুয়েল। ডিবিএমএস-এরই একটা উন্নত এবং আধুনিক রূপ হলো আরডিবিএমএস বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আর মানে হলো রিলেশনাল। যখন ডেটাবেসের ভেতরে ডেটাগুলোকে এলোমেলোভাবে না রেখে টেবিল আকারে সারি বা কলামে রাখা হয় এবং একটি টেবিলের সাথে আরেকটি টেবিলের সম্পর্ক বা রিলেশন তৈরি করে দেওয়া হয়, তখন তাকে আরডিবিএমএস বলে। যেমন ধরুন একটা টেবিলে আছে কাস্টমারের নাম, ইমেইল, আরেকটা টেবিলে আছে কাস্টমারের অর্ডার আইডি, অর্ডার ডেট, এবং আরেকটা টেবিলে আছে প্রোডাক্টের নাম এবং প্রাইস। তো এই তিনটা টেবিলের মধ্যে যে রিলেশনটা তৈরি করা হচ্ছে, সেটা কিসের মাধ্যমে তৈরি করা হচ্ছে? সেটা কাস্টমারের আইডির উপর ভিত্তি করে সেটা রিলেশনটা তৈরি করা হচ্ছে। প্রথমে কাস্টমারের আইডির উপর ভিত্তি করে আমাদের অর্ডারের সাথে একটা রিলেশন তৈরি করা হচ্ছে, দেন অর্ডারের সাথে অর্ডারের আইডির উপর ভিত্তি করে প্রোডাক্টের সাথে একটা রিলেশন তৈরি করা হচ্ছে। আজকের দিনে ফেসবুক, উবার বা যে কোনো বড় কোম্পানি তাদের 90% কাজের জন্য এই আরডিবিএমএস ব্যবহার করে। আর পোস্টগ্রিসিকুয়েল হলো পৃথিবীর অন্যতম সেরা আরডিবিএমএস। স্ক্রিনে এই টেবিলটি লক্ষ্য করুন। এখানে ডেটাগুলো খুব সুন্দরভাবে সাজানো। আমরা যখনই আরডিবিএমএস নিয়ে কাজ করব, আমাদের ডেটা ঠিক এইরকম ছক বা টেবিল আকারেই থাকবে। কলামগুলো ডিফাইন করে দেবে আমরা কি তথ্য রাখছি, যেমন নাম নাকি বয়স, আর
রো বা সারিগুলো আমাদের এক একজন মানুষের সম্পূর্ণ তথ্য দেবে। আমরা ডেটাবেস বুঝলাম, আরডিবিএমএসও বুঝলাম, কিন্তু এই ডেটাবেসের সাথে আমরা কথা বলবো কিভাবে? তাকে কিভাবে বলবো যে আমাকে রহিম নামের ছেলের তথ্যটা এনে দাও? এর জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন, আর সেই ভাষাটাই হলো সিকুএল, এসকিউএল বা সিকুএল। এর পূর্ণরূপ হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হলো ডেটাবেসের সাথে কথা বলার ভাষা। আপনি সিকুএল কমান্ড বা কোড লিখে ডেটাবেসকে নির্দেশ দেবেন, আর ডেটাবেস সেই অনুযায়ী আপনাকে কাজ করে দেবে। যেমন সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, এই ছোট্ট কোডটা লিখলেই ডেটাবেস সব কাস্টমারের লিস্ট আপনার সামনে এনে হাজির করবে। এটা অত্যন্ত সহজ এবং ইংরেজি ভাষার মতো। এবার আসি আমাদের মেইন টপিকে, পোস্টগ্রিসিকিউএল কি? অনেকে একে পোস্টগ্রিসও বলে। পোস্টগ্রিসিকিউএল হলো পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড ওপেন সোর্স রিলেশনাল ডেটাবেস। সহজ কথায় এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং ফ্রি আরডিবিএমএস সফটওয়্যার। কেন আমরা এটা শিখব? এটা সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স, কোনো লাইসেন্স ফি ছাড়াই বড় বড় কোম্পানি এটি ব্যবহার করতে পারে। অত্যন্ত শক্তিশালী এন্টারপ্রাইজ লেভেল, কোটি কোটি ডেটা এটি পলকের মধ্যে হ্যান্ডেল করতে পারে, ক্র্যাশ করার সম্ভাবনা নেই বললেই চলে। কেন আমরা এটি শিখব? কারণ এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স, এটা অত্যন্ত শক্তিশালী, এটা সব ধরনের ডেটা সাপোর্ট করে। যেমন হচ্ছে আমরা জেসন বা নো সিকুয়েল ডেটা অথবা হচ্ছে সিকুয়েল ডেটা, উভয় ডেটাই এই পোস্টগ্রিসিকিউএল সাপোর্ট করে। এবং চাকরির বাজারে এটার বিশাল ডিমান্ড রয়েছে। উবার, নেটফ্লিক্স, ইনস্টাগ্রামের মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদের ব্যাক এন্ড পোস্টগ্রিসিকিউএল ব্যবহার করছে। তাই এটা শিখলে আপনার জবের সুযোগ অনেক বেড়ে যাবে। পরের টপিকে যাওয়ার আগে আপনাদের জন্য একটা কুইজ বা চ্যালেঞ্জ। আমি ভিডিওতে সিকুয়েলের পূর্ণরূপ বলেছিলাম, আপনারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন ঝটপট কমেন্টে লিখে ফেলুন সিকুয়েলের ফুল ফর্ম বা পূর্ণরূপ কি। অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া এক্সেলেও তো টেবিল থাকে, রো কলাম থাকে, তাহলে এক্সেল বাদ দিয়ে এত কঠিন ডেটাবেস বা পোস্টগ্রিসিকিউএল কেন শিখব? খুব চমৎকার প্রশ্ন। পার্থক্যটা হলো স্কেল এবং সিকিউরিটিতে। এক্সেলে যদি আপনি 10 লাখের বেশি ডেটা ইনপুট দেন, এক্সেল হ্যাং করা শুরু করবে বা ফাইল ওপেনই হবে না। কিন্তু পোস্টগ্রিসিকিউএলে আপনি 10 কোটি বা 100 কোটি ডেটাও অনায়াসে রাখতে পারবেন। দ্বিতীয়ত, এক্সেলে একসাথে একাধিক মানুষ রিয়েল টাইমে ডেটা এন্ট্রি করতে গেলে ঝামেলা হয়, কিন্তু ডেটাবেসে একসাথে লাখ লাখ মানুষ একই সময়ে ডেটা অ্যাক্সেস করতে পারে, যেমনটা আমরা ফেসবুক বা ইউটিউবে করি। তাছাড়া সিকিউরিটির দিক থেকে এক্সেল খুবই দুর্বল, কিন্তু পোস্টগ্রিসিকিউএল অত্যন্ত সুরক্ষিত। টেকনিক্যাল ভাষায় যাওয়ার আগে চলুন টেবিলের 3টি শব্দ একদম মাথায় গেঁথে নেই। টেবল বা টেবিল, পুরো ছক বা ফাইলটা যেখানে একটা নির্দিষ্ট বিষয়ে ডেটা থাকে, যেমন স্টুডেন্টস, এটা একটা টেবল। টেবিলের খাড়া বা লম্বালম্বি অংশগুলো, এগুলো ডেটার ধরন নির্ধারণ করে, যেমন নেম, সিরিয়াল, এইজ, এগুলো হচ্ছে কলাম। রো বলতে টেবিলের পাশাপাশি বা আনুভূমিক অংশগুলো, প্রতিটি রো মানে একজন নির্দিষ্ট ব্যক্তির বা বিষয়ের সম্পূর্ণ তথ্যের একটা সেট। আজকে আমরা এক্সেলের উদাহরণ দিয়ে থিওরিটা বুঝলাম। আগামী ডে 2 ভিডিওতে আমরা সরাসরি আমাদের কম্পিউটারে পোস্টগ্রিসিকিউএল বা পিজি অ্যাডমিন সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করা শিখব এবং প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সহজে বুঝতে পারেন, তবে এখনই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে ডে 2 এর ভিডিও আপলোড হতেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকুন, শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।